হয়ে গেছি, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। হ্যালো, তাই তো আমি শিবনন্দিনী পদ্মাবতী যেমন আমায় অপমান করেছে এই চাঁদ সওদাগর, আমিও তাকে অপমান করব। আর আমি ছুটে যাব কোথায়? আমি ছুটে যাব সেই সুশীলার কাছে। সুশীলা হচ্ছে ব্রহ্মা নারী, তে সন্তান ধরেনি গর্বে, বড় মা দুর্গার পূজারী। তাই আমি মা দেবী দুর্গার রূপ ধারণ করে আমি তাকে গিয়ে স্বপ্ন দেব। দেবী দুর্গা দশভুজা, দেবী দুর্গা দশভুজা, আমি চণ্ডী মাতা গো, আমি চণ্ডী মাতা গো। আর দেবী দুর্গা দশভুজা, আমি দুর্গা মাতা গো। এই তো দেখি নিশ্চিন্ত মনে শুয়ে রয়েছে সুশীলা, তাই আমি দেবী দুর্গার রূপ ধারণ করেছি। এই বেশি যাব আমি তার কাছে, আমি স্বপ্ন দিয়ে আসবো। সুশীলা, নিশ্চিন্ত রয়েছ ঘুমিয়ে তুমি? ওরে মা, আসছে তোকে দিকে আমারই বড় কষ্ট হচ্ছে। পথে ঘাটে যখনই যাও সবাই তোমায় বন্ধ বলে গালে গালি দেয়, কেউ তোমার মুখ দর্শন করে না। আজ আমি তাই ছুটে এসেছি মা তোর কাছে। আজ হচ্ছে মাহেন্দ্র যোগ, আজ নিশ্চিত প্রভাত হলেই তুমি ছুটে যাও সেই মুক্তেশ্বরে। মুক্তেশ্বরে যদি যাও তুমি স্নান করতেই, তাহলে তুমি করবে পুত্র লাভ। তাই দেরি না করে এই মুহূর্তে তুমি ছুটে যাও সেই মুক্তেশ্বরে। এই মুহূর্তে তুমি ছুটে যাও মুক্তেশ্বরে, এই মুহূর্তে তুমি ছুটে যাও মুক্তেশ্বরে। সুশীলা, ছুটে যাও। কে যেন আমায় স্বপ্ন দিয়ে গেল, আমি যদি এই মুহূর্তে এই মুক্ত সরোবরে যাই আমি নাকি পুত্র লাভ করতে পারবো। না না, বিলম্ব না করি আমি আমার দাসীকে নিয়ে এই মুহূর্তে মাঠ সরোবরে ছুটে যাব। কোথায় দাসী? মা, এইদিকে আসো না দাসী। ওইদিকে যাব? তোমার কাজ করতে করতে তো জীবন শেষ। কি লোক কোথায় গেল? যাক যাক, ভালো হয়েছে। শোনো মা, হ্যাঁ। আজ নিশীথে আমি স্বপ্ন হেরেছি, আমি যদি ওই মুক্ত সরোবরে যাই তবে আমার মনেই না স্বপ্ন হবে, আমি নাকি পুত্র সন্তান লাভ করতে পারবো। পুত্র শয়তান লাভ করতে পারবা? বেশ, তাহলে আর দেরি করে বিলম্ব করে দরকার কি? তুমি একখানা কলস নাও আর সুন্দর করে একটি গান বলো, গানের ছন্দে ছন্দে আমরা মুক্ত সরোবরে পৌঁছে যাব। সাথী, আমাদের কলসিটা নিয়ে গেছিস, দিয়ে যা। সাথী, লোকের জিনিস কিনলে দিতে চায় না এরা, এই জন্য দিতে ইচ্ছা করে না এদেরকে। হ্যাঁ, চলো মা। নন্দের বেটা চিকনারে কালা, নন্দের বেটা
যায় না যায় শৈল ওই না যমুনার ঘাটে তোমরা না যায় না যায় না যায় শৈল ওই না যমুনার ঘাটে নন্দের বেটা চিকনার কালা নন্দের বেটা চিকনার কালা কালা দিলে ভীষণ জ্বালা সই না যায় যমুনার ঘাটে তোমরা না যায় না যায় না যায় শৈল ওই না যমুনার ঘাটে মা চলো যে ঘাটে ভরবে আরো জল যে ঘাটে ভরবে আরো জল সেই ঘাটে চিকন কালা সই নাচায় যমুনার ঘাটে সেই ঘাটে চিকন কালা সই নাচায় যমুনার ঘাটে তোমরা না যায় না যায় না যায় শৈল ওই না যমুনার ঘাটে মা চলো এ সময় এসো আর কিছুদিন গেলে আমরা ওই এদিকে মা মুক্ত সরোবরে পৌঁছে যাব কদম গাছে হেলামি রে দিয়া কদম গাছে হেলামি রে দিয়া কালা মাথায় মোহন বাসি সই না যায় হাতে তোমরা না যায় না যায় সই তবে সত্যি দাদু যেন কত সুন্দর স্বর্ণ বাটন দিয়েছে আর বলেছে দাদু ভাই নবলক্ষুর বাগানে গিয়ে সুন্দর করে খেলাধুলো করবি আর আমি দাদুকে কথা দিয়েছি দাদুর জন্য হরিতা আলমিনে নিয়ে যাবো রাজপ্রাসাদে কিন্তু এত খেলাধুলো করতে ভালো লাগবে না গো। এই মুহূর্তে বন্ধুকে ডেকে নেব বলি বন্ধু আরে ও বন্ধু মানে কুকুরের বাচ্চা যদি কুকুর হয় সুরের বাচ্চা যদি সুর হয় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় সুরের বাচ্চা যদি সুর হয় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা আহ! আচ্ছা বন্ধু তোমার গানটা আমি ঠিক বুঝতে পারলাম না জীবনে বুঝতেও পারি না কেন গান তুই নাই তো তুই বুঝবি কি গান নেই গানই নাই মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না আমরা রাস্তার মধ্যে রাত্রে বেলা যাই আর কানের গোড়াতে পিস্তল ধরে সব কিছু চিন্তাই করতেছি তার জন্য হয় না মানুষের বাচ্চা মানুষ নাই সবাই হয় না না সব তবে শোনো হ্যাঁ। কিসের জানানি তোমায় ডেকেছি বলো তো আচ্ছা তুই বলবি দেবে তো আমি বলবো বলছিলাম যে দেখো স্বর্ণ বাটন দিয়েছে দাদু হ্যাঁ কি করবে এই স্বর্ণ বাটন নিয়ে আমরা খেলাধুলা করবো নবলক্ষুর বাগানে হ্যাঁ নবলক্ষুর বাগানে হরিতাল আছে কিনা হরিতাল মেরে আমরা রাজপ্রাসাদে নিয়ে আসবো আচ্ছা 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 তার মানে ওই মানে নবলক্ষুর বাগানে যাবো চল 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 কিন্তু বন্ধু তুমি এক কাজ করো তো হরিতালগুলো কোন ডালে বসে আছে তুমি একটু বা লক্ষ্য করে দেখো দেখিনি যে কোনো ডালে বসে আগে মেরে দে তাই নাকি বলছি আমার আমাকে আমাকে পড়ালো পড়া এই বন্ধু পড়ে গেল আরে ওই ডালে বসে আছে যে দেখো ওটা কমান ছিঁড়ে মা কিন্তু বন্ধু এই না মা অত সহজে কিন্তু হরিতাল আমরা মারতে পারবো না মারতে পারবে না তাই তাহলে তবে কি করতে হবে গানের তালে তালে হরিতালগুলোকে ডেকে নিয়ে আসতে হবে ডাক, 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 ডাক। ওই আমি বাটলা লইয়া
পাখিটি ধরিব ওই আমার রাখি বহিয়ত মাঝে বন্ধু আমি রাখি বড়িদ মাঝে আমি বাটল টানিয়া পাখিটি ধরিব রাখিব হৃদয় মাঝে ওই আমি বাটল টানিয়া পাখিটি ধরিব ওই আমি বাটল টানিয়া পাখিটি ধরিব রাখিব হৃদয় মাঝে গো বন্ধ রাখিব হৃদয় মাঝে ওই আবার পাখিটি ধরিয়া খেলাবা খেলিব লইয়া যাইব যে ঘটে গবন্ধ লইয়া যাইব যে ঘরে লেগেছে আমি বাটল টানিয়া পাখিটি ধরিব রাখিব হৃদয় আমি বাটল টানিয়া পাখিটি ধরিব রাখিব হৃদয় মাঝে এই বন্ধু খেলাধুলা করে যে শরীর বড় প্রাপ্ত হয়ে গেল তাই আজকে আর হরিতাল মারবো না বুঝতে পারলে চলো অন্তপুরে গিয়ে বিশ্রাম করি সনকাকে স্বপ্ন দিয়েছি সুপ্রভাত হতে চলেছে তাই তো লক্ষ্মীন্দর ঘুমিয়ে রয়েছে তাই আমি পরমা সুন্দরী বেশ ধারণ করে আমি লক্ষ্মীন্দরকে আমি স্বপ্ন দেব মুখমণ্ডলে থাকবে তার মামিমা সুশীলা যাই এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে স্বপ্ন দিয়ে আসি এই তো দেখি আমি স্বর্ণ পালককে ঘুমিয়ে রয়েছি লক্ষিন্দর এই সুবর্ণ শুধু প্রভাত হতে চলেছে যার স্বপ্ন লক্ষিন্দর নিশ্চিন্ত ঘুমিয়ে রয়েছে তুমি স্বর্ণের পালনকে অসে সিদ্ধর ছুটে যাও তুমি দিঘি সরোবরে আজ তুমি যদি সেখানে যাও দিঘি সরোবরে তাহলে জানো আমি তোমারই পথ পানে চেয়ে বসে রয়েছি তুমি না সেদিন আমায় কথা দিয়েছিলে গান শোনা তুমি এসো আমি তোমার জন্য প্রেমালিঙ্গন দেব তাই আমি পথ পানে আমি তোমার পথ পানে চেয়ে বসে রয়েছি আরতি প্রদীপ জ্বালিয়ে এসো কুমার তুমি এসো সেই দিঘি সরোবরে আমি তোমায় দেব প্রেমালিঙ্গন সুন্দরী সুন্দরী একি
আজকে নিশুদিকে আমি স্বপ্ন দেখলাম মানুষের মনে গেল নাকি অতি চমৎকার একজন সুন্দরী লাভ করবো আমি। তবে না ছোট বিলম্ব নয়, এই মুহূর্তে বিলম্ব না করে আমি চলে যাবো মানুষের করি বলো বন্ধু। আরে জেগেছ? ঘুমিয়ে গেছিলাম তো। তাই নাকি? শোনো শোনো, আজ আমি নিশুদিকে স্বপ্ন দেখলাম স্বপ্ন? মান সরোবরে গেলে আমরা নাকি অপরূপ এক সুন্দরী লাভ করবো। স্বপ্নর কথা জীবনে বিশ্বাস করিস না। কেন? ওই স্বপ্নতে আমার এমন একদিন সর্বনাশ হয়েছিল ভাই। কেমন দেখবি? কেমন করে জানিস? কেমন? শালা স্বপ্নের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাচ্ছি আমি জিও টাওয়ারের মালিক হয়ে গেছি। তাই নাকি গো? এবার সকালবেলা ঘুমিয়ে উঠে দেখছি যে আমি ছিঁড়া কাটার মধ্যে ঘুমিয়ে আছি। আরে বাবা, সব স্বপ্ন তো সত্যি হয় না। হ্যাঁ। আজ আমি ভোরবেলার স্বপ্ন দেখলাম যে দেখো যেন ভোর হয়ে গেছে, আর লোকে বলে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমি রাত 12টাতে দেখেছিলাম। তাই নাকি? তাহলে তোমার এই স্বপ্ন কখনো হয় না। জীবনে হবে না সত্যি। তবে শোনো, এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো আমি মান সরোবরে। সুন্দরী পাবি? অবশ্যই। তোর জন্য সুন্দরী আসবে, আমার জন্য কি আসবে? রসুন আসবে, আমি ছিলবো। এই বন্ধু শোনো শোনো, আমি এক অপরূপ সুন্দরী লাভ করবো, আমার সঙ্গে তুমি যদি যাও হ্যাঁ, তুমিও এক অপরূপ সুন্দরী লাভ করবে, মানে পাবে কাছে পাবে। মানে তোর সাথে যে আমি যে মতো, ওর সাথে ওর ওই মতো। সত্যই, কিন্তু বন্ধু আর জানো এই স্থানে আমার মন স্থিরভাবে থাকছে না। জীবনে থাকবে না সুন্দরী। তাই চলো এই মুহূর্তে ছুটে যাই আমরা মান সরোবরের দিকে। কিন্তু বন্ধু তুমি একটু ছোট দিকে গান গাও না গো। গান শুনবি? এই গানের শুনে শুনে যাবি? হ্যাঁ, তুমি একটা ছোট দিকে গান গাও, তোমার মুখে কিনা গান শুনতে খুব ভালো লাগে না গো। আর ছোট গাও। ছোট করে গাইবো? আমার গানে গানে যাবি নাকি? আমার গানে গানে? তোমার গানের তালে তালে যাবো। ও তাহলে চলে যাবি? তাহলে গান শুনলে। আচ্ছা, ও শুনো টুম্পা, কাঁচা লঙ্কা পান্তা ভাতে খেতে ভালো, টুম্পাকে নিয়ে গেল বাগে, টুম্পার মা বৈশা বৈশা হাগে। আচ্ছা, টুম্পাকে যদি বাঘে নিয়ে যায় তার মা কি বাড়িতে বসে থাকবে? না, যেই করে হোক বাঘের কাছ থেকে নিয়ে আসবে। এগুলো গান চলবে না? এগুলো গান আরো চলবে। গান ভালো আছে, ভালো গান গাও। শুনে লেগে মানে চল গোরি অপূর্ব। ले যাবো তোকে মোরে গা, বাবাকে সুতাবো, মাকে মুতাবো। আহ, কি সব ভুল গান গাইছো শুনি। একটা সুন্দর দেখে বাউল গান গাও। বাউল গান? বাউল গানের সুরে সুরে চলে যাবে নাকি? তো চল তাহলে বাউল 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 গানের সুরে সুরে যাবো। এখানে যদি 4-5টা মেয়ে যদি থাকে কেউ রাগ করবে না, গানের মধ্যে আছে কেউ রাগ করবে না। হ্যাঁ, তাহলে তাহলে ছোট কাজ করতে খেতে চলে যাবে। গান গাও। ওই না বাসের নিন্দা কেউ করো না, দাদা গো বাসের নিন্দা কেউ করো না, দাদা গো বাসে করবে সর্বনাশ গো সর্বনাশ। বলছো কি? বাস সব জায়গাতে লাগে, লাগে না? আদি গুরু মাতা পিতা আর এক গুরু বা। আহ, ঠিক করেছো। না বাসের নিন্দা কেউ করো না, ওনা বাসের নিন্দা কেউ করো না, দাদারে দাদারে বাসে করবে সর্বনাশ গো সর্বনাশ। আদি গুরু মাতা পিতা আর এক গুরু বা, আদি গুরু মাতা পিতা আর এক গুরু বা। হরি বল, হরি বল, হরি বল। আরে ঠিক করেছো। ঠিক করেছো। আরে বাবা, আসতে চলো। আরে এক্ষুনি করে দিই। আস্তে বন্ধু। আমার যখন বিয়ে হলো, তবে
আমার শ্বশুরকে দিলাম বাঁশ। কি বলছো? এই, তোমার গানে হ্যাঁ, মাথা আমি কিছুই পাই না। আমার মানে মাথা পাচ্ছিস না, তোর মাথা দিয়ে দিচ্ছি। আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরকে দিলাম বাঁশ। কি করে? কি করে? আমার জন্য বউ দেখতে গেল তো আমার আমার মা বাবা গিয়ে বলছে ঘড়ি নিব, ফিরিজ নিব, 2 ভরি সোনা নিব। আমার শ্বশুরের বাঁশ ঢুকিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। এই কারণে বলছো? ওই না আমার দিদির যখন বিয়ে হলো আমার বাবার গেল বাঁশ। আমার বাবারও বাঁশ গেল। হাসছো তো না? দিদির বিয়ে লাগলে তোমার দিদির বিয়ে হলো, হ্যাঁ, টাকা তো খরচ হবে। আমার বাপের বাঁশ গেল না। তা তো যাবেই। এবার এবার কি বলেছে জানিস? ওই না 4 ঘরে 5টা মেয়ে, ওই না 4 ঘরে 5টা মেয়ে দাদা। যার বাড়িতে 5টা মেয়ে যদি 5 লাখ টাকা করে যদি খরচ হয় তাহলে 5টা মেয়ের কত টাকা খরচ গো? 25 লাখ। ওর কোন বাস বলো তো সাথী? ওর আছিলা বাস। তাই নাকি? কমচি টমচি ঝুড়া থাকে। শোনো, এখন কি না আর খরচ হয় না। ওই না আদি গুরু মাতা পিতা আরে গুরু মাস্টারি, আদি গুরু মাতা পিতা আরে গুরু মাস্টারি, আদি গুরু মাতা পিতা আরে গুরু মা। রানীমা, পিঠে পড়বে মা। বলি দাসী, কিছু বলবি? কি বলবো ঘাটে এসে প্রেমের কথা? তুমি কি করতে এসেছো? মা তোমার স্বপ্নের দোষটাই গেল না। এই সে প্রতিদিন তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন জলে নেমে গেছে হাত পা কচলাই। তোমার তো দাঁড়াও মা, স্নান করো। যেভাবে স্নান করছো যদি কেউ দেখে ফেলে? আমাকে দেখার জন্য লোক ঘাটে বসে আছে। ওলে ওলে তোর বাবার কোলে। আই লাভ ইউ সোনা। ফাটা চট্টি। শোনো দাসী, মা আজ এই সারাটি মান সরোবর তন্ন বিতন্ন করে আমি খুঁজে দেখলাম, কি? কোথাও আমি পুত্র সন্তান পেলাম না। আমি পেয়েছি, তাই বিড়ম্বনা করি। আমি পেয়েছি মা। পেয়েছো? হ্যাঁ, কোথায়? 5 টাকা 5 টাকা? ঘাটে কেউ গঙ্গা পূজা করে গেছে, দিয়ে গেল। বেশ, তুমি 5টা টাকা নিয়ে নাও। আর বিড়ম্বনা করি, চলো মা, এই মুহূর্তে আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। আমাদের মনে হয় মনোবাসা পূর্ণ হতে চলেছে। জীবনে পাবি না সুন্দরী রে। ও দুটি ফুল ফুটে আছে বন্ধু ওদিকে কদমের ডালে, কদমে ডালে ফুল। ওই না যমুনা পড়েছে আলো। দুটি ফুল ফুটে আছে বন্ধু কদমের ডালে, যমুনা পড়েছে আলো।
তুই আমি এমন রূপা দেখি নাই এমন রূপা দেখি নাই গো। এগুলা নো এগুলা যাবে চলি রু এমন রূপা দেখি নাই গো। এমন রূপা দেখি নাই গো। এই বন্ধু, এই রূপ মনে হয় আমি কোনোদিন দর্শন করি মা তাই বলছিলাম কি কি তাহলে চলো দাসী আমার মনে হয় কি ঘাটে মা! ঘাটে কেউ শ্রাদ্ধ করতেছে, কীর্তন টীর্তন গাইছে মা। ওই যে বলি এমন মেয়ে দেখি নাই গো। শোনো, তাদের সম্মুখে গিয়ে চলো। তারা সুন্দরী কে কে তোমরা? আমরা তুমি চিনতে পারছো না? আসি মনে করি আমাদের পথ আমরা কে সুন্দরী, আমরা তুমি আজ আমি নিশ্চয়ই স্বপ্ন দেখিয়েছো। এই মন সরোবরে আসলে তুমি আজকে যে আমার প্রেমালিঙ্গ দেবে না এ কোনোদিনও হতে পারে না। এই স্বপ্ন দিয়েছিল ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের পথ। কখনো নয় সুন্দরী, মা যতক্ষণ পর্যন্ত তুমি আমায় প্রেমালিঙ্গ না দেবে। মা তুমি ভয় করছো কেন? দাসী কি চাইছে দিয়ে দাও, কয় টাকা বা দাম আছে? নামা না, একবার দেখো তো দাসী, কি এই ছেলে দুটি কি বড় চেনা চেনা মনে হয়। তোমাদের বাড়ির পিছনে লবণ এই, তোরা কি চায়না না ভারতীয় রে? চায়না চায়না মনে হচ্ছে যে। জানা জানা হ্যাঁ মা, চায়না চায়না না ভারতীয় সব? না চীন দেশের হলে এইলা পয়লা বলি, তা নয় মা, হ্যাঁ পরিচিত পরিচিত মনে হচ্ছে। ওই ছোড়াটা তো আমার বহিন বেটা। কোনটা এটা বহিন বেটা ওইটা এটা আমার মাসি আই লাভ ইউ মাসি না দাসী না। শোনো সুন্দরী, তোমাদের কথা আমরা শুনতেই আসিনি। আমি চিনতে পেরেছি দাসী, ও আমার আমাদের ভাগিনী লক্ষিন্দর। ও সুন্দরী, না বাবা না, তুমি আমাদের করে বলো না, তুমি যে আমার এই ভাগিনী ঠাকুর লক্ষিন্দর, আমি তোমার মামিমা। সুন্দরী, এসো, আমার এই দাদুর প্রাণকে তুমি সুদল করে দাও। সত্য যদি তাই হতো, তুমি আমার যদি মামিমা হতে, নিশ্চয় তোকে স্বপ্ন দেখাতে পারতে না। মান সরবর তুমি কাছে এসে আমার পাশে বসে অবদালিঙ্গা লক্ষিন্দর কাছে এসে পাশে বসে দয়ালিঙ্গা। দাসী, দয়ালিঙ্গা জোড়াই বুঝিবা না লখাই না, আবার করে বলে এসে রে বাবা। দয়ালিঙ্গা জোড়াই বুঝিবা তুমি কাছে এসে বসে বসে দয়ালিঙ্গা তুমি তুই আছিস আমি সুন্দরী চোখে কি কম দেখো? সুন্দরী মনে মেলে চিপকে দিয়েছি আরে ওই দিকে সুন্দরী আছে। লড়ে লখাই, শোনো, আবার করি না বলি, আমাদের পথ ছেড়ে দাও। আমি পথ ছেড়ে দেবো না সুন্দরী, যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রেমালিঙ্গ না দেবে, তোমার আমি পথ না ছেড়ে দেব না। পথ ছেড়ে দে, ছেড়ে দে বাড়ি যাবে ওরে নন্দে বালা। বেলা গেল গগনে,
বলি মায়ারি সমান। এই মতো মেয়েটা কি বললো শুনেছ? দাঁড়া, জীবনে ঝুড়ি পটিয়েছিস? কেন? চুপ থাকে নেতা, মেয়ে পটাইনি কোনোদিন। আচ্ছা দাঁড়া, আমি বুঝিয়ে বলছি যদি হয়ে যায়। ঠিক আছে বলো। যদি বুঝে যদি হয়তো জোর মুস্তি কেন করতে যাবো না গো। বলছিলাম মা, ছেলেটার ব্যবহার খুবই খারাপ, আমার ব্যবহারটা ভালো। যতই বলুক না কেন তুমি খালি না না বলতে থাকো। ওই মেয়েটা যদি না শুনে, যদি না শুনে, তা জিজ্ঞেস করতো। তোমাকে মারবো? না না, তুই জিজ্ঞেস করতো প্রেমালিঙ্গন দিবে বলতো। মামি মারিকা চলে বাবা কুস্তা বেদি হয়। পথ ছেড়ে দে, ছেড়ে দে ওরে নন্দের মালা। বেলা গেল গগনে। সুন্দরী, তুমি তাহলে আমার স্বেচ্ছায় আলিঙ্গন দিবে? না, আমি আলিঙ্গন দিতে পারবো তোমার না। আমি কি অবস্থা করতে পারি জানো? একটা কথা বলবো, বলছি দুজন বেটা ছেলে আছে আমরা, আর দুজন মেয়ে ছেলে আছে। তো তুই যদি প্রেম করিস তা আমি দেখতে পারবো না, আর আমি যদি প্রেম করি তো তুই দেখতে পারবি না। ওই মেয়েটার সঙ্গে তুমি থাকো, ওই মেয়েটাকে নিয়ে আমি পালিয়ে গেছি, পালিয়ে যাও। একদম আউট করে দিছি ওকে। আর তুই ফাঁকা টাইমে গোল মেলেছে দেখা। বলে ধরিব তোমার মাথার কেশ, মজাইব আমি প্রেম রস। হয় কি সুন্দরী গো, আমি কলঙ্ক রাখিব ত্রিভুবনে। না, গো, কলঙ্ক রাখিব ত্রিভুবনে। না, না রে লাগাই না। ছিড়িব তোমার নাকে মাথা, ভাঙিব তোমার কানের পাশা। ওই কি সুন্দরী গো, কলঙ্কটা রাখিব ত্রিভুবনে। সুন্দরী, ছিড়িব তোমার কবরে পিছা, ভাঙিব তোমার হাতের শাখা। না লাগাই না। সুন্দরী গো, কলঙ্কটা রাখিব ত্রিভুবনে। সুন্দরী, দাও আমার প্রেমালিঙ্গ। আমি আলিঙ্গন দিতে পারবো না, আলিঙ্গন দিতে পারবো না। ও, তুমি আর স্বেচ্ছায় পেটে মালিঙ্গন দেবে না, আমি জানি কি করে নিতে হয়। শোনো সুন্দরী, তুমি যে আমার স্বেচ্ছায় আলিঙ্গন দাও এই স্থানে, তোমারই কাছ থেকে নেবো আমি জোর করে আলিঙ্গন। না, এই আমার সর্বনাশ আমার করো না। দাসী মা, দাসী, বাঁচাও। এ কি সর্বনাশ। সুন্দরী, সুন্দরী, সুন্দরী। বেঁচে গেছি বাবা, আমাকে ধরে না। কি দারুণ সুন্দরী গো। সব
এর মালটা কোথায় গো? এটা আমাকে চুল দিয়ে চলে গেল আর বলে গেল বন্দে গণপতি। শালা ভেঙে গেল গো। থাক, এটা নিয়ে ডুপ্লিকেট নিয়ে থাকবো আমি। মা কত করে কেরোসিন তেল দিয়ে উকুন মেরেছিল। গুরগা সরস্বতী পূজা রাত্রে যেদিন চুল ছেড়ে নিয়ে দৌড়াবে ওই ভিক্টর নামে কোনো ছোড়াতে বুঝবি মজা। মিঠুর পাল্লায় পরিস্থিতি ক্যারি ব্যাগ পকেটেই থাকে।